আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলে আদালতে যাবেন বদলি প্রত্যাশীরা, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা বদলি প্রত্যাশী। তাদের যদি যে বদলি প্রত্যাশীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে যদি হয় তাহলে তারা আদালতে যাবেন। তাহলে ভিডিওটি না টেনে আপনি একটু 1 মিনিট দেখেন, আমি একটু বিস্তারিত পড়ছি যে তারা কি বলছেন। আমরা যদি দেখি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি চালুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আদালতে রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বদলি প্রত্যাশীরা। দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাসে যে প্রতিবেদনটি আসছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসন্ন ঈদুল আজহার ছুটি শেষে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, যেটা আমরা দেখেছি বা এনটিআরসি এর কর্মকর্তারা বলেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং এই ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে আমরা সেটি দেখছি যে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 জুনে প্রকাশ হতে পারে। তো সেটা দেখেই কিন্তু বলছে যে অর্থাৎ বদলি প্রত্যাশী যারা আছেন তারা বলছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলে তারা আদালতে যাবেন। বিষয়টি নিশ্চিত করে বদলি প্রত্যাশী শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালুর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। ফলে বদলি চালুর আগে কোনোভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ নেই। এটি করা হলে আমরা আদালতে যাব। আপনারা বুঝতেই পারলেন যে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হয় তাহলে তারা আদালতে যাবে। আসলে এনটিআরসি এর বিরুদ্ধে পদে পদে কিন্তু আমরা দেখি যে আন্দোলন সব কিছু নিয়ে। তো যাই হোক, তিনি আরও বলেন যে বদলি না হওয়ার কারণে হাজার হাজার শিক্ষক নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করছে। মাত্র 12,500 টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করার কষ্ট একমাত্র শিক্ষকরাই জানে। আমরা আদালতে যেতে চাই না। গণবিজ্ঞপ্তি আগে হলে আমাদের রিট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো ভিডিওটি আসলে আর বড় করব না, আমি এটাই জানাতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি আগে হয় তাহলে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন অর্থাৎ তারাই বদলি প্রত্যাশী, তারা বলছে যদি আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়